হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ ও বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 9 আলোচনা করছি। এটা গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রশ্ন, এটা পুরুলিয়া। চলো দেখে নেবো। একের দাগ, সত্য মিথ্যা লিখতে বলেছে। নিকেল একটি চৌম্বক পদার্থের উদাহরণ, এটা সত্য দিয়ে আছে, তাহলে এখানে আমি সত্য লিখে দেবো। এরপর দুয়ের কোশ্চেন, একাধিক সেলের সমবায় কি তৈরি হয়? উত্তর হবে একাধিক সেলের সমবায়ে ব্যাটারি তৈরি হয়, তাহলে এই জায়গাটায় আমি ব্যাটারি কথাটা লিখে দিলাম। এরপর দেখো, বায়ুশক্তি ব্যবহারের একটি সুবিধা লেখো, এটা পরিবেশ বান্ধব শক্তি, তাহলে এই জায়গাটা আমি পরিবেশ বান্ধব শক্তি লিখে দিলাম, মানে পরিবেশের কোনো ক্ষতি করে না। পরিবেশ বান্ধব শক্তি অর্থাৎ পরিবেশের কোনো ক্ষতি করে না। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত এরূপ যে কোনো দুটি বিষয়ের নাম লিখতে বলেছে। দেখো, এটা তোমরা বইয়ের 65 পাতা পেয়ে যাচ্ছ। 1 নম্বর হচ্ছে আরও বেশি খাদ্য উৎপাদন, আর 2 নম্বর হচ্ছে আরও বেশি বাসস্থান নির্মাণ, এছাড়াও আরও বেশি পরিবহন ব্যবস্থা, এই তিনটে লিখতে পারো। এরপর দেখো, দুয়ের দাগ নির্মিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। একের দাগ শূন্যস্থান পূরণ করো। চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কি হবে? পরস্পরকে আকর্ষণ করে, কারণ সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে। এরপর দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি অন্তরকের উদাহরণ হলো কাঠের স্কেল, চাবি, কাঁচের গ্লাস, পাথরের বাটি। দেখো, এক্ষেত্রে কাঠের স্কেল এবং কাঁচের গ্লাস দুটোই হবে, তাই দুটোতেই আমি উত্তর করলাম। চুম্বক অক্ষ কাকে বলে? দেখো, চুম্বকের, এটা লিখবে, চুম্বকের দুটি মেরুর মধ্যে যে অক্ষ থাকে বা চুম্বকের দুটি মেরুকে যে সরলরেখা যুক্ত করেছে তাকেই চুম্বক অক্ষ বলে। চুম্বক অক্ষ বলে। এরপর দেখো, 3 দাগ দিয়েছে, প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের মধ্যে একটি পার্থক্য লিখতে বলেছে। দেখো, প্রাকৃতিক চুম্বকের শক্তিটা নিয়ন্ত্রিত, আর কৃত্রিম চুম্বকের শক্তি ইচ্ছামতো বৃদ্ধি করা যায়। অথবা প্রাকৃতিক চুম্বক প্রকৃতিতে পাওয়া যায়, আর কৃত্রিম চুম্বক কি হচ্ছে পরীক্ষাগারে বা কারখানাতে তৈরি করা সম্ভব। এরপর চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে? চুম্বকের দুটি মেরুর ঠিক মাঝে, তাহলে চুম্বকের দুটি মেরুর ঠিক মাঝখানে মাঝখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না, কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না, একে উদাসীন অঞ্চল বলে, অঞ্চল বলে। এরপর দেখো, দুটি পরিবেশ বান্ধব এখানে মুক্ত বর্তনী ও বদ্ধ বর্তনী কাকে বলে লিখেছে। দেখো, মুক্ত বর্তনী হচ্ছে যে বর্তনীতে ছেদ থাকে তাকে মুক্ত বর্তনী বলে, অর্থাৎ লিখবে যে বর্তনীতে ছেদ থাকে সেটা হচ্ছে মুক্ত বর্তনী, আর যে বর্তনীতে ছেদ থাকে না সেটা হচ্ছে বদ্ধ বর্তনী। সোলার ক্যালকুলেটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? দেখো, সেক্ষেত্রে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপর দেখো, দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম লিখতে বলেছে। 1 নম্বর তোমরা জেনেই গেছো, বায়ু শক্তি, আর 2 নম্বর তোমরা লিখবে সৌরশক্তি বা জোয়ার ভাটা শক্তিও তোমরা লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। এরপর দেখো, লাইফ সায়েন্স পার্টটা দেখে নেবো কি দিয়েছে। প্রথমে দেখো, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। প্রথম যে কোশ্চেন দিয়েছে, উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে বট গাছের মূল, পাথরকুচির পাতা, রাসনার মূল, সুন্দরী গাছের মূল। তাহলে উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে, তাহলে সেক্ষেত্রে পাথরকুচির পাতাটা হবে। এরপর দেখো, যৌগিক পত্রের পাতার মতো অংশগুলিকে বলে পত্রফলক, পত্রক, উপপত্র, আর হচ্ছে পর্ণপত্র। সেক্ষেত্রে তোমরা লিখবে কোনটা? পত্রক লিখবে, যেটাকে আমরা ফলক বলি অ্যাকচুয়ালি। এরপর দেখো 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 দুটো অপশনই আছে, তোমরা যে কোনো একটা করতে পারো। আমি এখানে পত্রক করলাম। পরিবর্তিত কাণ্ড হলো আদা, হলুদ, আলু, পেঁয়াজ, ওল, সবকটি। এখানে দেখো, আদা হলুদ হচ্ছে পরিবর্তিত কাণ্ড। এরপর দেখো, আমের যে অংশটিকে বীজ ঢেকে রাখে তার নাম হলো বীজ ঢেকে রাখছে, তাহলে সেটা হচ্ছে আমের যে অংশটি বীজকে ঢেকে রাখে, এটা হচ্ছে কোনটা হবে? ফলোত্বক। তাহলে এক্ষেত্রে ফলোত্বকটা তোমরা লিখবে। এটা ভুল করছি, এটা ফলোত্বক হবে না, একটু তোমরা খেয়াল করবে। এটা আমের জায়গাটা তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে অন্ততক হবে। তারপর দেখো, 2 দাগ, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী পাতার পার্থক্য লিখতে বলেছে।
দেখো পার্থক্যটা আমি এখান থেকে বলে দিচ্ছি, যদি এটা জবা পাতা আর কলা পাতার পার্থক্য আছে, এটা হচ্ছে দ্বিবীজপত্রী পাতা লিখবে, এটা হচ্ছে একবীজপত্রী পাতা লিখবে। তাহলে দ্বিবীজপত্রী পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়, একবীজপত্রী পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। দ্বিবীজপত্রী পাতায় কি হচ্ছে, দ্বিবীজপত্রী পাতার মূলে উপপত্র থাকে, আর একবীজপত্রী পাতার মূলে উপপত্র থাকে না, এটা লিখবে। আর দ্বিবীজপত্রী পাতা হচ্ছে কি হচ্ছে, উভয় পৃষ্ঠ কি হচ্ছে অসমান হয়, মানে আলাদা হয়, আর একবীজপত্রী পাতার উভয় পৃষ্ঠ একই হয়। এরপর দেখো কি দিয়েছে, ব্যাপন আর অভিস্রবণের পার্থক্য চেয়েছে। দেখে না পার্থক্যটা, ব্যাপন সাধারণত কঠিন তরল এবং গ্যাসীয় মাধ্যমে হয়, আর অভিস্রবণ কেবলমাত্র দ্রবণে হয়। আর কি হচ্ছে, পর্দার উপস্থিতি আবশ্যক নয়, অভিস্রবণের ক্ষেত্রে অর্ধবেদ্য পর্দার উপস্থিতি আবশ্যক। আর অনুপ্রবাহের অভিমুখ হচ্ছে অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে ব্যাপনের সময় হয়, আর লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে দ্রাবক অণুর সঞ্চালন ঘটে। গুরুত্ব হচ্ছে জীবদেহে গ্যাসীয় পদার্থের আদান প্রদান, উদ্ভিদদেহে খাদ্য পরিবহন প্রভৃতির ক্ষেত্রে এর ভূমিকা আছে। অভিস্রবণের ভূমিকাটা দেখে নাও, উদ্ভিদদেহের জল শোষণ, পরিবহন, নুন মাখিয়ে কাঁচা মাছ মাংস সংরক্ষণ প্রভৃতির ক্ষেত্রে এর গুরুত্ব আছে। এরপর দেখো একটি মটর বীজ অঙ্কন করে ডিম্বক নাভি ও ডিম্বক রন্ধ্র চিহ্নিত করতে বলেছে। দেখো মটর গাছটা তোমরা মটর বীজটা এভাবে তোমরা এঁকে নেবে। তারপরে ডিম্বক রন্ধ্র দেখতে পাচ্ছ, এখানে একটা ছিদ্র থাকছে, সেটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, আর এই যে লম্বা অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিম্বক নাভি। তাহলে তোমরা ছবিটা একটু এঁকে নিও। এরপর দেখো একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের কাজ ছক কাগজের সাহায্যে দেখাতে বলেছে। দেখো আদর্শ ফুলের 4টি অংশ তোমরা জানো, বৃতি, দলমণ্ডল, পুংকেশর আর গর্ভকেশর। কাজগুলো তোমরা একটু লিখে নাও। বৃতির কাজটা হচ্ছে কুঁড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবককে ঢেকে রাখে, সবুজ বর্ণের হওয়ায় সালোক সংশ্লেষে করতে পারে। তাহলে এই দুটো হচ্ছে কাজ বৃতির। দলমণ্ডলের কাজটা দেখো, পুংস্তবক ও স্ত্রীস্তবককে রক্ষা করে 1 নম্বর, আর পরাগ সংযোগের জন্য কীট পতঙ্গকে আকর্ষণ করে, এটা 2 নম্বর লিখবে। আর পুংকেশর চক্রের কাজ হচ্ছে ফল উৎপাদন করে, ফল উৎপাদক নয় কিন্তু পরাগরেণু উৎপন্ন করে, তাহলে এই একটা কাজ লিখবে, পরাগরেণু উৎপন্ন করে। আর গর্ভকেশরের কাজ হচ্ছে কি হচ্ছে, ফল ও বীজ উৎপাদন করে আর ডিম্বাণু উৎপন্ন করে, এই 4টে কাজ। তাহলে এখানে বৃত্তির কাজ 2টো, দলমণ্ডলের কাজ 2টো, পুংকেশরের একটাই কাজ লিখবে, পরাগরেণু উৎপাদন করা, আর গর্ভকেশরের 2টো লিখবে, ডিম্বাণু উৎপন্ন করা আর ফল ও বীজ উৎপাদন করা। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।